এখন ফসল কাটার মৌসুম। ছংচিংয়ের ফুচেং গ্রামে হাজার হাজার হেক্টর জুড়ে পেকে উঠছে কমলা রঙের ম্যান্ডারিন। গাছ ভর্তি ফলের মিষ্টি ঘ্রাণে ভরে উঠছে চারপাশ। কিন্তু আগের মতো শুধু কৃষকের হাতেই সীমাবদ্ধ নেই এই ফসল তোলা। ড্রোন, স্বয়ংক্রিয় কনভেয়ার বেল্ট, প্রিকুলড কন্টেনার আর রিয়েল টাইম ডেটা সব মিলিয়ে এক আধুনিক কৃষি ব্যবস্থায় ঢুকে পড়েছে গ্রামটি। 60-এর দশক থেকে এই ম্যান্ডারিনই হাজারো গ্রামবাসীর আয়ের প্রধান উৎস। পাহাড়ি জমি আর দুর্গম পথের কারণে একসময় ফসল তোলা ছিল অত্যন্ত কষ্টসাধ্য। সারা জীবন এই ম্যান্ডারিনের বাগানেই কাজ করেছেন 70 বছর বয়সী চেন কোচিও। তিনি স্মৃতিচারণ করছিলেন তার পুরনো দিনের। আগে ভোরে পাহাড়ে উঠতাম। একটা ঝুড়ি ভরে নামতে নামতেই সূর্য উঠত। একবার নামতে প্রায় 1 ঘন্টা লাগত। তবে এখন বদলে গেছে সেই চিত্র। প্রায় 500 মিটার উঁচু পাহাড় থেকে ড্রোনে করে ফল নামছে মাত্র 2 মিনিটে। খরচও কম, প্রতি কেজিতে অর্ধ সেন্টের মতো। পাহাড়ের পাদদেশে পৌঁছেই ফল ঢুকে পড়ছে স্বয়ংক্রিয় ধোয়া, বাছাই আর ওয়াক্সিং লাইনে। 0 ডিগ্রি সেলসিয়াসে রাখা প্রিকোল্ড কন্টেনারে 1 ঘন্টার মধ্যেই প্রস্তুত হচ্ছে রপ্তানির জন্য। গত বছর আমরা প্রায় 400 কন্টেনার রপ্তানি করেছি। এবছর 10% বাড়ার আশা করছি। দক্ষিণ পূর্ব এশিয়া, কাজাখস্তান, রাশিয়ার পাশাপাশি এবার ভারত ও বাংলাদেশেও বাজার বেড়েছে। চীনা সাইট্রাস সোসাইটির তথ্য অনুযায়ী চীন বিশ্বের সবচেয়ে বড় সাইট্রাস উৎপাদক। বার্ষিক উৎপাদন 6,50,00,000 টনের বেশি। ফুচেং গ্রাম সেই সাফল্যের ক্ষুদ্র প্রতিচ্ছবি। 2015 সালে চরম দারিদ্র্য বিমোচনের পর থেকে এই গ্রাম টানা 5 বছর জাতীয় গড়ের চেয়ে দ্রুত আয় বৃদ্ধি দেখেছে। তবে বাজার যখন ক্রমেই প্রতিযোগিতামূলক, তখন টিকে থাকার চ্যালেঞ্জও বাড়ছে। তাই দেরিতে পাকে এমন জাতের চাষ, স্মার্ট কৃষিতে বিনিয়োগ আর ডেটা নির্ভর ব্যবস্থাপনায় জোর দিচ্ছেন কৃষকরা। আবহাওয়া বদলাতে পারি না, কিন্তু রিয়েল টাইম ডেটা থাকলে আগে থেকেই পোকামাকড় বা তাপমাত্রা পরিবর্তনের প্রস্তুতি নিতে পারি। চীনের কৃষি ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী হান চুন জানান, দেশটির 832টি সাবেক দরিদ্র কাউন্টি এখন নিজস্ব শক্তিশালী শিল্প গড়ে তুলছে। আর শি জিনপিংয়ের জোর দেয়া নতুন মানের উৎপাদনশীল শক্তি কৃষিতে বাস্তব রূপ নিচ্ছে এখানেই অভিজ্ঞতা, প্রযুক্তি আর বৈশ্বিক বাজারের সমন্বয়ে। ফুচেংয়ে গ্রামের সফলতার গল্পই চীনের গ্রামীণ পুনরুজ্জীবন, যেখানে শুধু উৎপাদন নয়, দক্ষতা, উদ্ভাবন আর প্রতিযোগিতারও জয় জয়কার। লুৎফর কবির, সিএমজি বাংলা।